নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে না রবিবার, কালকে রাত্রে ভাত করেছিলাম, ভাত অনেকটাই বেঁচে গেছিলো রাত্রিরে। তো আজকে সকালে, রবিবার সকালের ব্রেকফাস্টে ভাতটা ভাজা করে নিয়েছি, ডিম আলু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে নিয়েছি। আর অনেক দিন পরেই এরকম ভাত ভাজা খেলাম। আর মানে শীতের সময় এটা তবু মাঝে সাঝে খাওয়া হয়, কেন শীতের সময় অনেক সবজি টবজি থাকে, ওটা দিয়ে ভাত ভাজাটা খাওয়া হয়। আর গরমের সময় তো মানে অত সবজি পাওয়াও যায় না, যে গাজর বিনস পাওয়া গেলেও মানে সবসময় তো আর ঘরে থাকে না, সেই জন্য অত খাওয়া হয় না। সত্যি বলবো, দিন পরেই ভাত ভাজাটা করলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো সকালের টিফিন খাওয়া হয়ে গেছে সবার। বাজার থেকে আজকে আম নিয়ে এসছে আর নিয়ে এসছে তালশাঁস আর পটল, চিকেন, কাঁচা লঙ্কা এইসব নিয়ে এসছে। তো পটলের সাইজগুলো দেখে একটা রান্না মাথার মধ্যে আসলো, তো রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পটলের সাইজগুলো একদম যেরকম পটলের দরমা হয় না, ওরকম মতন মানে পটলগুলো বড় বড়। সেই জন্য ভাবলাম আজকে একটু পটলের দরমা বানাবো একটু অন্যরকমভাবে। চিংড়ি মাছের জায়গায় ওখানটায় চিকেন ইউজ করব। কেন আজকে চিকেনে না নেট চিকেনটা একটু বেশি ছিল, আর আমাদের বাড়িতে নেট চিকেনটা কেউ তেমন একটা খেতে চায় না। সেই জন্য তো যতটা পরিমাণের চিকেন লাগবে নেট চিকেন আলাদা করে নিয়েছি। আর এখন চিকেনের ঝোল বানানোর জন্য মাংসটাতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ, তারপরে টক দই সর্ষের তেল সব কিছু দিয়ে, মানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে একবার ভালো করে মাখিয়ে এটাকে এখন 10-15 মিনিট রেখে দেব, তারপরে রান্না করব। তো এই দেখো, আমার মাখানো হয়ে গেছে, এটা এখন থাক 10-15 মিনিট মতো। এইদিকে ততক্ষণ আমি মাংসের আলুগুলো ভাজা বসিয়ে দিয়ে যেই নেট চিকেনটা রেখে দিয়েছিলাম পটলের দোরমা বানানোর জন্য, সেই পটলের দোরমা বানানোর জন্য চিকেনটা মানে মিক্সি করব। আর পটলের দোরমা বানানোর জন্য তো পটলটা একটু অন্যরকমভাবে কাটতে হয়, সেইভাবে পটলটা আমার কাটা হয়ে গেছে। আর পটলের ভিতর দিয়ে যেই শাঁসটা বার করে নিয়েছি, খুব একটা শাঁস ছিল না, অল্প একটুই ছিল। তো সেই শাঁসটাও চিকেনের সাথে দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্সি করে নিলাম। আর এইবারে মানে পটলের দোরমার জন্য সেই চিকেন যেটা মিক্সি করেছি ওটা এখন আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে মিক্সির বাটি থেকে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এখন হচ্ছে ওটা কষাবো ভালো করে। দেখো, এটা এখন ভালো করে কষাবো। প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন চিকেন বাটাটাকে দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সি করে নেব। অনেকে তো আমরা মানে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় এটা, তো ভাবলাম আজকে একটু এরকমভাবে করে খেয়ে দেখা যাক কেমন হয়। সেই জন্যই আজকে চিকেন দিয়ে পটলের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা এখন ভালো করে একটু কষাতে হবে। তারপরে দেখো, কালারটা বেশ চলে এসেছে। বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, বেশি লঙ্কার গুঁড়ো দিলে আবার খাওয়া যায় না, এমনি লঙ্কা বাটা দিয়েছি তো তাই একটু হলুদ হলুদ মতন লাগছে। আর যা গরম পড়েছে, এখন একটু লঙ্কার গুঁড়ো খাওয়াটা আবার একটু বন্ধ হয়ে আছে। দেখো, এদিকে এবার আমার মানে কষানো হয়ে গেছে, পুরটা বানানো হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম, রেখে চিকেন বসিয়ে দিয়েছি। এটা এখন একটু ঠান্ডা হয়েছে, তারপর এখন এই পুরগুলো পটলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। পটলের দোরমার এইগুলো পটলগুলো অনেকে ভেজে পুর ভরে, অনেকে কাঁচাই ভরে। তো আমি এগুলোকে কাঁচাই ভরে নিচ্ছি, আমার যার যেটাতে সুবিধা হয়। তো আমার এখানে এক এক করে সব প্রায় পুরগুলো ভরা হয়ে গেছে। আর আমি আর মুখাগুলো না লাগাবো না, মুখার দিকে একটু ফাঁকা রেখে দিয়েছি। যদি একটু মানে তরকারি যখন হবে তখন তো একটু ফুলবে, থাকবে পুরো পটলের মধ্যেই থাকবে জিনিসটা। আর মানে পটলের যে মুখ কাটাগুলো আছে ওগুলো আর লাগাবো না। তো যাই হোক, নইলে ওগুলো লাগাতে গেলে আবার সুতো বাঁধো কাঠি দাও, এইগুলোতে খুব একটা মানে অসহ্য। পটলের দোরমা খেতে গেলে যেমন মানে ভালো লাগে, পটলের দোরমা বানাতে গেলেও কিন্তু একটু অন্যরকম লাগে। আবার আমরা নিরামিষি পটলের দোরমাও ধরো এই নারকেল কাজু কিশমিশ এইসব দিয়ে বানাই। তো এইদিকে পটলগুলো পুর ভরে এক এক করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। নেবার পরে এবারে তরকারি যেমন পটলের দোরমা হয় তেমনই বানাবো। আর একদিকে তো চিকেন হচ্ছে, চিকেন দিয়ে কত জল বেরিয়েছে। বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এখন 3টে মতন আছে, এই 3টে ভাজা হয়ে গেলে এবারে তরকারিটা বসাবো।
তো সেই তিনটেও তুলে নিলাম, নিয়ে কড়াই তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে তা আদা রসুন বাটা দেব, দিয়ে নর্মাল যেমন রান্নাবান্না হয় তেমনই রান্নাবান্না, খুব একটা যে এটা সেটা দিয়ে তা না, ওই পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবার একটু জল দেব, দিয়ে তারপরে পটলগুলো দিয়ে দেব। আর রবিবার মানেই হচ্ছে সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম হচ্ছে। রবিবার মানে হচ্ছে তোমাদের কি বলবো, ঘরের বউদের অন্য একটা ব্যস্ততম দিন। রবিবার মানে দেখবে কত রকমের কাজ থাকে, কত রকমের ব্যস্ততায় দিন কেটে যায়। তার মধ্যে রবিবার হলে ঘরে একটা অন্যরকম ব্যাপার, সবাই আছে, রান্নাবান্না করতে হবে, একটু ভালো মন্দ রান্নাবান্না করা, এইসবই আর কি। তো প্রতি সপ্তাহে তো চিকেন হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়। তো ভাবলাম আজকে এইভাবেই শেয়ার করি তোমাদের সাথে পটলের দোরমাটা। তো বন্ধুরা, রান্নাটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে রান্নাবান্না তো করে এখন চলে এসেছি ছাদের জামা কাপড় মেলতে। ওই তো বললাম রবিবার মানে ঘরের বউদের অন্যতম একটা দিন, ব্যস্ত দিন, আরও বেশি ব্যস্ত থাকা যায় যেন সারাদিন। কীভাবে যে রবিবারটা কেটে যায় বোঝাই যায় না। সন্ধে হলে তখন মনে হয় যে হ্যাঁ আজকে তো রবিবার, যে সকাল থেকে এত কাজ কর্ম, রান্না বান্না, এটা গুছানো সেটা গুছানো, তার মধ্যে সপ্তাহের বাজার আসা, মাম্মামের ড্রয়িং ক্লাস, জানোই তো, নতুন করে আর কিছু বলার নেই। এইগুলোই হচ্ছে রবিবার করে সারা দিনটা এইভাবেই কেটে যায়। তো রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো মেলে ঘরে গিয়ে তোমাদের সাথে রান্নাবান্নার ফাইনাল লুকগুলো শেয়ার করব। আগে জামা কাপড়গুলো মেলে যায়, নাহলে এবারে রোদটা চলে গেলে না আর জামা কাপড়গুলো মেললে শুকনো হবে না। তো ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে আসি, এসে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর গ্যাসটাও মুছে নেবো, গ্যাস মোছাটা এখনও হয়নি। তো দেখো পটলের তরকারির ফাইনাল লুকটা, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর এইদিকে পটলটা নামিয়ে রেখেছি, আর এইদিকে কড়া থেকে এখনও চিকেনটা নামায়নি, সবে গ্যাস বন্ধ করেছি। এইবারে নামাবো, কড়া থেকে নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো দেখো চিকেনের ফাইনাল লুকটা, খুব একটা যে মশলা দিয়েছি তা না, দই দিয়ে বানিয়েছি যেহেতু গরমের সময়, সেই জন্য। আর এখন মাম্মামকে আর পাপাকে খেতে দিয়ে দেবো, দিয়ে এবার আরও যা কাজ আছে রান্নাঘরে সেইগুলো সেরে নেব। তো চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে পরে আসছি। ঠিক আছে, চলো দুপুরের খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে কখন আসছি দেখো, সোনা পাপাকে পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলায়। বালিশগুলো দিয়ে পুরো গোল করে একটা ঘর বানিয়েছে, বানিয়ে ওখানেও পড়াশুনো করছে, নইলে ও পড়বে না। ওই জন্য সারা বিছানায় পুরো বালিশ দিলাম ঘিরেছে। তোমাদের কাদের কাদের ছেলেমেয়েরা এরকম করে পড়াশোনা করে কমেন্ট করে জানিও। আমার ছেলে তো আজকে এমনভাবেই পড়াশোনা করলো সন্ধ্যাবেলায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে এই জামা কাপড়গুলো সেই মেলে এসেছিলাম, এখন এই তুলে এনে, মানে তোলা না হচ্ছে বিকালের দিকে, এখন এই ভাঁজ করা হচ্ছে। আর এই বিছানাটাকে এবারে গুছাবো, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এবারে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই, কেন বিছানাটা তো খুব সুন্দর ছিল, আরও একটু সুন্দর করে গুছাতে হবে। আর রাতে আজকে শুধু রুটি করব, এই বিছানাটা গুছিয়ে রুটি করে নেব। তো আজকের ভিডিওটা এতদূর থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক টান করো আর কমেন্ট করো ভিডিও কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? চলো টাটা, অনেক কথা বলে নিলাম, টাটা।